সব গল্পের শুরুটা চমৎকার হয় না। যাত্রাটা ছিল সিএনজিতে করে। সিএনজির সামনে সহজেই বসি না, কারণ আমার খুব ঘুম পায়। পরিবেশটা ছিল খুব শান্তশিষ্ট, যেন প্রকৃতি আমায় কিছু বলতে চায়। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সিএনজিটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল। এপাশের প্রকৃতিটা খুবই শান্তশিষ্ট, চারিপাশের প্রকৃতি কি যেন এক মায়ার টানে ডাকছে আমায়। আমি সিএনজি রেখে শান্ত মায়ার প্রকৃতির টানে হেঁটে হেঁটে এপাশে চলে আসলাম একটা পুকুর পাড়ের ঘাটে। দেখেই মনে হচ্ছে সে যেন শুয়ে আছে পুকুরের আঙিনায় ভর করে। আমি এই নীরব প্রকৃতিকে খুবই ভালোবাসি। আমার এই নিস্তব্ধ মনে খুব ইচ্ছে করে এমন একটি গাছের উপরে বসে আপন মনে গুনগুন করে গান গাইতে, কিন্তু সেই সময়টুকু হাতে ছিল না। পিছন থেকেই ডাক আসলো, মামা চলেন। আবার যাত্রা শুরু করলাম। এখন আর সামনে নয়, পিছে গিয়ে বসলাম। রাস্তায় অনেক গাড়ি আমাদের ওভারটেক করে যাচ্ছে। তারপর কেমন জানি নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। সেই অস্থিরতা কাটিয়ে উঠতে আবার মনোযোগ চলে গেল প্রকৃতির দিকে। চারিপাশটা কেমন অগোছালো লাগছে। হয়তো এই প্রকৃতির সৌন্দর্য অগুছানোর মাঝেই লুকিয়ে আছে। সারি সারি গাছগুলো কেমন আমায় রেখে পিছনের দিকে পালাচ্ছে। আমি চেয়ে আছি আকাশের পানে। আকাশ ঠিকই তার গন্তব্যে বসে আছে। আমার চলমান বস্তুর সাথে তার কোনোই শত্রুতা নেই মনে হচ্ছে। আমার দৃষ্টি চলমান বস্তুর সাথে মানিয়ে উঠতে পারছে না। চলন্ত এই প্রকৃতির সৌন্দর্য কেমন পাশ কেটে চলে যাচ্ছে। নিস্তব্ধতায় কেমন শু শু বাতাসের শব্দ কানে এসে ভাসছে। কিছুটা সামনে যেতেই আমি থমকে গেলাম এই নীরব প্রকৃতির সৌন্দর্য দেখে। নদীর পানি কেমন নিস্তব্ধতায় শান্ত হয়ে মিশে আছে প্রকৃতির মাঝে।